আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ঈদের দিন শেষ রাত্রে আল্লাহর এই দুটি নাম 100 বার পাঠ করলেই বান্দার মনের সকল নেক আশা ও আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন বান্দার মনের সকল নেক আশা ও আকাঙ্ক্ষা চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। হাদিস শরীফে ঈদের রাত্রে ইবাদতের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 5 রাত্রে জেগে ইবাদত করবে তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5টি রাত হলো 1 নাম্বার জিলহজের 8 তারিখের রাত, 2 নাম্বার রাত হলো জিলহজের 9 তারিখের রাত, 3 নাম্বার হলো ঈদুল আজহার রাত, 4 নাম্বার হলো ঈদুল ফিতরের রাত, 5 নাম্বার হলো শাবানের 15 তারিখের রাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টি রাতে ইবাদত করলে বান্দার মনের সকল নেক আশা পূরণ হবে এবং বান্দার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত আমরা হয়তো অনেকেই জানি না। প্রিয় দর্শক, দোয়া কবুলের কিছু বিশেষ মুহূর্ত রয়েছে। এর মধ্যে 2 ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, বান্দার মনের সকল নেক আশা ও আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেন। প্রিয় দর্শক, ঈদের দিন শেষ রাত্রে যে 2টি নামের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে এই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা পান। তো সেই বিশেষ গুণবাচক 2টি নাম কি, যা আপনি মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে বারবার পাঠ করবেন, সেই নামের উসিলায় আপনার দোয়া কবুল করবেন। আমরা যদি সহিহ হাদিস দেখি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই আমাদেরকে শিখিয়েছেন, তোমরা যখন দোয়া করবে দোয়া করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ গুণবাচক নামগুলো পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ গুণবাচক নামগুলো যখন বারবার পাঠ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি উত্তর দিবেন, ওহে আমার বান্দা, কি লাগবে তোমার, কি লাগবে তোমাদের বলো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন। সেই গুণবাচক নাম 2টি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ইয়া রহমান, ইয়া রহিম, হে করুণাময়, হে দয়ালু, এভাবে বলতে থাকে। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন, ওহে আমার গোলাম, কি লাগবে তোমার, কি লাগবে তোমার বলো, আমার বান্দা, কি লাগবে তোমার বলো। আল্লাহর এই 2টি খাস নামের মাধ্যমে দোয়া করলে সে দোয়া মহান রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে মনের সকল নেক আশা আকাঙ্ক্ষার কথা বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার সময় এইভাবেই চাইতে হবে। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজের পর যখন একা একা মুনাজাতে হাত তুলবেন, এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তখন মহান রাব্বুল আলামিনের 2টি খাস নাম বারবার পড়তে থাকবেন। এই নামটা আনুমানিক 100 বার পাঠ করবেন। 100 বার যখন পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি উত্তর দিবেন, ওহে আমার গোলাম, কি লাগবে তোমার, কি লাগবে তোমার বলো। তখন আপনার মনের সকল নেক আশা ও আকাঙ্ক্ষার কথা বলবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।